বিপদ এখনো শুরু হয় নাই, আসতেছে এল নিনো, চরম দুর্ভিক্ষ হবে পৃথিবীতে। এখন আপনারা মনে মনে বলতে পারেন যে হুজুর আমরা দুর্ভিক্ষের কথা মনে রাখবো কেন? আজকে আপনি তাকায় দেখেন 2 কোটি পৃথিবীর মানুষ এখন মুসলমান হওয়ার কারণে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। এত নিয়ামত পাওয়ার পরে এই জমিনে দিন কায়েমের জন্য কোনো চেষ্টা আপনার নাই, নামাজ কায়েমের জন্য চেষ্টা নাই, নিজের পরিবারকে আপনি পর্দানিশীল বানান নাই, হালাল আপনি খান নাই, হারাম বাদ দেন নাই, জুলুম নির্যাতন নিজে করেছেন, ক্ষমতার অপব্যবহার করলেন। এই জন্য অবশ্যই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? প্রত্যেকটা বছরে 1 বার অথবা 2 বার বড় শাস্তি আসবে, আল্লাহ বলছেন। এই 1 বার অথবা 2 বার শাস্তি আসার পরে আপনি আমি যদি তওবা করি, আল্লাহ গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমার গুনাহের কারণে এত বড় শাস্তি এসেছে, তাওবা করার মতো যদি তাওবা করেন, যিনি শাস্তি উঠায় নেবেন তিনি কে? তবে শুধু একলা তাওবা করলে চলবে না, গোষ্ঠী সুদ্ধা সবাই মিলে পুরো জাতির তাওবা লাগবে। এই যে এখন দেখবেন এল নিনোর ভয়াবহতা 140 বছরের রেকর্ডের বাইরে বড় তাপমাত্রা পৃথিবীতে নেমে আসবে, প্রচন্ড গরম শুরু হয়ে যাবে, চতুর্দিকে লোকেরা ত্রাহি ত্রাহি করবে, তৃষ্ণায় ছাতি ফেটে যাবে, মানুষের কষ্ট বেড়ে যাবে। এর কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছে। আজকে আপনাদেরকে 20টা হাদিস শোনাবো ইনশাআল্লাহ। কয়টা আপনারা শুনবেন? কয়টা? এই 20টা শুনেন, যতক্ষণ লাগে এই 20টা শেষ করে এই একটা আয়াতের তাফসিরে 20টা হাদিস শোনায়া এখান থেকে ইনশাআল্লাহ আমি বিদায় নিব। ইনশাআল্লাহ পড়েন। 1 নম্বর হাদিস, শেষ জামানায় এমন পরিস্থিতি হবে, ইল্লা আলা হুসানাতিন মিনান নাস, মানুষের ভিতরে আমানতদারিতা থাকবে না, চাঁদাবাজি রাহাজানি বেড়ে যাবে, আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। পাবনার এই জায়গায় চিন্তা করেন, 100 জন নামাজি যদি নামাজ পড়ে, তারপরেও আমানত রাখতে গেলে 1 বার 2 বার না 10 বার চিন্তা করার পরেও মানুষ রাখতে চায় না। এটা প্রমাণ হয় মানুষ আছে ঠিক, আমানতদার ব্যক্তি কমে গেছে, ঠিক কিনা বলেন? হাদিসের এই অংশটা যদি আমি আপনি মিলায় দেখি, এই তো 30-40 বছর আগে তেমন ব্যাংকিং ব্যবস্থা ছিল না, মানুষ একজন আরেকজনের কাছে টাকা রাখত, আমানতটা নিয়ে বলতো যে ভাই আপনার কাছে রেখে দেন, যখন লাগবে আমি নিয়ে যাব, চা মাত্র একবারের জন্য, আর কোনো দেরি নেই। যেভাবে আপনি ভাঁজ করে দিয়ে আসছেন, উনি ওইভাবে সিন্ধুকের ভিতরে কোনো একটা কাপড়ের বাজের মধ্যে রেখে দিয়েছে, চাওয়া মাত্র তিনি দিয়ে দিচ্ছেন। মানুষ এত আমানতদার ছিল, এই জন্য যিনি ওই সময়টাকে বরকতপূর্ণ করছেন তিনি কি? 2 নম্বর হাদিস, নবীজি বলেন এমন সময় আসবে তোমরা দেখবা, হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরীবা, সারা দুনিয়ায় তোমরা দেখবা ইসলামের কথা বললে মারা হবে,
ইসলামের কথা বললে আঘাত করা হবে, ইসলাম প্রচার করলে আঘাত করা হবে, রক্তাক্ত করা হবে। ইসলামের জন্য যদি আঘাত করা হয়, বুঝে নিবেন অচিরেই যিনি ভয়াবহ আযাব দিবেন তিনি কে। এরপরে দেখবেন ইসলামপন্থীদেরকে মানুষ দুর্বল মনে করবে। এখন কি মানুষ সবল মনে করে না দুর্বল মনে করে? একটা সময় স্লোগান দেওয়া হতো, উমুকের চামড়া। এই স্লোগান বাংলাদেশের মানুষ দিছে না ভাই? দিস। সময়টা আমরা মনে করছিলাম যে আর মনে হয় এই জাতীয় স্লোগান শুনবো না, কিন্তু এখনো আমরা শুনি এই স্লোগান পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তার মানে আমরা সব পেয়েছি, সত্যিকারের মানুষ আমরা হতে পারিনি। ঠিক কিনা বলেন? ইসলাম আর মুসলমানদেরকে মানুষ গালিগালাজ করবে, গুপ্ত বলে যে গালি দেওয়া হয়। যদি ইসলামকে আঘাত করার জন্য গুপ্ত বলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবীজি গুপ্ত ছিলেন, গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ যখন প্রকাশ্যে আসতে বলেছেন, নবীজি প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। মূসা আলাইহিস সালাম গোপন থেকে দাওয়াত দিয়েছেন, ফেরাউনের ঘরে গুপ্ত থেকে দাওয়াত দিয়েছেন। ওই অবস্থার দাওয়াতকে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? বাদশা নাজ্জাশী, নবীজি যার গায়েবানা জানাজা পড়ছেন, উনার ঈমানের কথা তিনি প্রকাশ করেন নাই, গোপন রাখছেন। আপনি হাবাসায় গিয়ে দেখেন, আদ্দি সাবাবায় যদি কোনোদিন যান, আপনি গিয়ে দেখবেন ওইখানে ওনার সঙ্গে একজন আর দুজন নয়, 15 জন সাহাবীর কবর আছে। তার মানে তিনি একা না, গোপনে গোপনে এই পুরো টিমকে নিয়ে, সাহাবায়ে কেরামের বলিষ্ঠ টিমকে নিয়ে তিনি দাওয়াত দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় আমার ভাইরা, ইসলাম আর মুসলমানদেরকে গালি দেওয়া চরম ফাসিকি। এমন গালি যখন দেওয়া হবে, পরিষ্কার ভাবে বুঝে নিবেন অচিরেই যিনি শাস্তি দিবেন তিনি কে। আমরা এই দেশটাকে আর ধ্বংস হতে দিতে চাই না। এজন্য আজকের মাহফিলে আমরা সতর্ক বার্তায় বলতে চাই, এই দেশ যদি টিকাতে হয় সবাই মিলে ভাই ভাই হওয়া লাগবে, না হলে এই দেশটা নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আধিপত্যবাদের বিস্তার থেকে বাংলাদেশকে যদি রক্ষা করার জন্য আপনি সিদ্ধান্ত নেন, আজ থেকে ডিটারমাইন্ড হতে হবে। এদেশে আমার মতের সঙ্গে অন্যের মতের বৈপরীত্য থাকতে পারে, তাই বলে তাকে আমি হামলা করব না, তার গায়ে আমি আঘাত করব না, জালেমকারী আমি হব না। জুলুমকারী যদি আমি হই, আল্লাহ পাক নিঃশেষ করে দিতে সময় নেবে না। 3 নাম্বার হাদিস শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে জানায় গেলেন, আযাব আসে কেন? হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে, ওই রাস্তা দিয়ে মুসলমানের সন্তানরা হেঁটে চলে যাবে। নামাজের জন্য মুসলমানের সন্তানেরা আসবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, নামাজের দিকে যাবে না, মসজিদে আসবে না। এমন দৃশ্য যখন দেখবেন, পরিষ্কার ভাবে বুঝে নেবেন যিনি অচিরেই ভয়াবহ আযাব দিবেন তিনি কে। এবার একটু আপনি হিসাব মিলিয়ে বলেন তো দেখি, বাংলাদেশে আমরা আল্লাহর জমিনে দিন কায়েম হোক, এটা অনেকে চাই। ঠিক বলছে একজনে, বাকিরা কি বলে? না না, সবাই বলা লাগবে। কি বলে? যদি কথাটা ঠিকই হয়, বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা যদি আমরা চেয়ে থাকি,
এর পরেও যারা বেনামাজি, নামাজ পড়ে না, এমন লোকদেরকে দিয়ে কি দিন কায়েম হতে পারে? এই জন্য অনেকেই বলেন, কই হুজুর কিছু তো হলো না। আপনি নিজে নামাজি হন না, এই জন্য হয় নাই। আপনি নামাজি হয়ে দেখেন, অচিরেই যিনি আমাদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? আখিরি জামানায় মানুষ বেনামাজি হয়ে যাবে। 92% মুসলমানের এই দেশে অধিকাংশ লোক এখনো নামাজ পড়ে না। ফজরের নামাজে গিয়ে দেখবেন 5 থেকে 10% লোক নামাজ পড়ে। 10 জন মুসল্লি মাত্র হয়। এমন চিত্র যদি ঘরে ঘরে হয়, পাড়া মহল্লা সমাজ এলাকায় রাষ্ট্রে হয়, ওই রাষ্ট্রকে যিনি অচিরেই আযাব দিয়ে পরীক্ষা নেবেন তিনি কে? এই যে আমি তিনটা হাদিস বললাম, একজন দ্বারায় বলতে পারবেন যে হুজুর অমুকটার সাথে মিল নাই। তাহলে 3টার সাথে মিল আছে না নাই? চতুর্থ নম্বরে নবীজি বলেন, হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মূর্তির সামনে মুসলমান মাথা নত করবে, পূজা করার জন্য মুসলমান উদ্বুদ্ধ হয়ে যাবে। এখনকার সমাজের দিকে তাকায় দেখেন, পূজার ভিতরে অধিকাংশ দেখবেন মুসলমানের ছেলেরা গিয়েছে। 100% যদি থাকে, 60% যদি মুসলমানের সন্তান হয়, এমন মুসলমানদের জন্য জমিনের বুকে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? আযাব গজব যখন আসবে তখন আমি হুজুরে বাদ দিয়ে আযাব দিবে না। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আযাব যখন দিবেন আল্লাহ বেছে বেছে দিবেন না। আল্লাহ নিজে বললেন, আমার আযাবকে ভয় করো। এল নিনো বা দুর্ভিক্ষ আল্লাহর আযাব, ভূমিকম্প আল্লাহর আযাব, টর্নেডো আল্লাহর আযাব, সাইক্লোন আল্লাহর আযাব, অতিবৃষ্টির কারণে বন্যা লেগে যাওয়া আল্লাহর আযাব। আল্লাহ পাক বললেন, আমার আযাবকে ভয় করো। আযাব যখন দিব সবগুলারে পাকড়াও করব। ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর জেনে রাখো, আমার আযাব বড় ভয়াবহ হবে। আল্লাহর আযাব বড় কঠিন হবে। ওই কঠিন আযাব থেকে যদি বাঁচতে চান, আল্লাহকে ভয় করেন, গুনাহ ছেড়ে দেন, আযাব গজব যিনি উঠায় নেবেন তিনি কে? কত নাম্বার শেষ হয়েছে আপনারা বলতে পারবেন? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, একজন সুন্দর উত্তর দিছে 4 নাম্বার। এই 4টা যে বলছি, একজন বলতে পারবেন যে হুজুর অমুকটার সাথে তো মিলে নাই এখনো। 4টে কি মিলছে? এবার 5ম নাম্বারটা দেখেন মিলে কিনা। অথচ এই হাদিস রাসূল বলছে 1450 বছর আগে, যে যুগের মানুষ এগুলা কল্পনাও করতে পারে না, ওই যুগে নবীজি বলে গেছেন। 5ম নাম্বার হাদিস শুনেন, নবীজি ইরশাদ করেন, এমন সময় আসবে হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীরে মারবে, প্রতিবেশী প্রতিবেশীরে কাটবে, প্রতিবেশী প্রতিবেশীকে মিথ্যা মামলা দিবে,
এমন দৃশ্য সারা বাংলাদেশে থাকলেও পাবনাতে না। একজনে হুজুর বেশি আছে, আছে কিন্তু বেশি না। আচ্ছা একটু বলেন তো দেখি, এরকম দৃশ্য এখন আমাদের সমাজের ভিতরে আছে না নাই? নবীজি বললেন আখাহু, আপন ভাই ভাইরে মেরে ফেলবে। এখন এগুলো হয়েছে? আরে কথা কয় না, হয়েছে? নবীজি বললেন আবাহু, বাপকে পর্যন্ত সন্তান মেরে ফেলবে, মাকে সন্তান মেরে ফেলবে, সন্তান কর্তৃক আঘাত খাবে মা বাবা, সন্তান কর্তৃক জুলমের শিকার হবে মা বাপ। এই মাহফিলে আজকে আমি বসছি, কথা বলার জন্য এসেছি। এখনো পর্যন্ত প্রতিদিন আমি আমার আব্বা আম্মার কাছ থেকে দোয়া চেয়ে নিই। বিশ্বাস করেন, মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? রিদার রাব্বি রিদাল ওয়ালিদ। মা বাপ যদি খুশি, আমার আল্লাহ খুশি। মা বাপ যদি বেজার হয়ে যায়, যিনি বেজার হয়ে যাবেন তিনি কে? প্রতিদিন মায়ের কাছ থেকে দোয়া নেবেন, বাপের কাছ থেকে প্রতিদিন দোয়া নেবেন। মা বাপ কখনো আপনাদেরকে বদদোয়া দেয় না, কিন্তু অনেক সময় যখন আপনি মুখের সামনে বাপরে বলেন, আরে তোমার কাছ থেকে পাইছি কি, কি দিছো তুমি আমারে, এই কথাটা বলতে দেরি, মা বাপের কষ্ট পাইতে দেরি হয় না। তখন বাপ মনে মনে আকাশের দিকে তাকায় চিন্তা করে যে আল্লাহ কি দেই নাই সন্তান, 10টা টাকা বাঁচায় রাখছি, অটোতে উঠি নাই, রিক্সায় উঠি নাই, পায়ে হেঁটে আসছে আমার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য। এই সন্তান আমারে কয় আমি তারে দিছি কি? আল্লাহ ও তো ছোট মানুষ, বুঝে নাই। আল্লাহ আপনি কষ্ট নিয়েন না। যদিও বাপ মনে কষ্ট নেয় না, বাপের কষ্ট নেওয়া লাগে না, মায়ের কষ্ট নেওয়া লাগে না, বদদোয়া করা লাগে না। মা বাপ যদি সামান্য দাগ কাটে, আপনি বুঝবেন যিনি আপনার উপরে বেজার হয়ে যাবেন তিনি কে। এই জায়গাটা পরিষ্কার করেন। আজকে লাইলাতুল কদর আপনি পেলেন, শবে বরাতে আপনি অনেক ইবাদত করলেন, আকুন বিওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, ধমক মেরেছেন, জারি মেরে কথা বলেছেন। মা বাপ যদি কষ্ট পেয়ে থাকে, কদরের রাতেও যিনি আপনারে মাফ করে নাই তিনি আমার আল্লাহ। কদরের রাতে আপনি মাফ পান নাই, শবে বরাতেও মাফ পান নাই। আপনার উপরে আল্লাহ শুধু রাগান্বিতই না, হাদিসে যে মানুষগুলোর কথা বলা হয়েছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কঠিন আযাব দিবেন কিয়ামতের দিনে। এর মধ্যে ওই মানুষটা অন্যতম, যেই লোকটা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে। এমন লোকের উপরে যিনি রাগান্বিত হয়ে যাবেন তিনি কে? আল্লাহ তাকাবেন না, দয়াও দেখাবেন না, মায়াও দেখাবেন না। মালিক তার দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, মায়া দেখাবেন না, রহম করবেন না। ভয়ঙ্কর আযাব রাখছেন। সেদিন পালানোর মতো কোনো জায়গা আছে?
এই জন্য আমার ভাইয়েরা, মা বাপের সঙ্গে সুন্দর আচরণ করেন, মহব্বত নিয়ে কথা বলেন, হৃদয়ের টানে ভালোবেসে মা বাপকে বুকে টেনে কথা বলেন। প্রতিনিয়ত মা বাপের কাছ থেকে দোয়া চেয়ে নেন, দেখবেন যিনি আপনাকে কবুল করে নিয়েছেন তিনি কে। 5 নম্বরের পরে 6 নম্বর আসে। 6 নম্বরে প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যারা মাহফিলে কষ্ট করে বসলেন, নবীজি হাদিসের কথা জানায় গেছেন। হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেছেন, এমন একটা সময় তোমরা দেখবা আসবে, কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর বলবে, ইয়া লাইতানি মাকানা, আফসোস আমার ঠিকানা যদি কবরে হয়ে যেত, আমি যদি মরে যেতে পারতাম। এত যন্ত্রণার এত জুলুম হবে, মানুষ আল্লাহর কাছে মৃত্যু পর্যন্ত কামনা করবে। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ছোট বাচ্চা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমারে তুমি তোমার জান্নাতের জন্য কবুল করে নাও। জান্নাতে তো খাবারের কোনো অভাব হবে না, আল্লাহ তুমি আমারে জান্নাতের জন্য কবুল করো। আল্লাহ সেখানে তো অনেক রকমের রুটি পাওয়া যাবে। ছোট্ট বাচ্চা যখন আল্লাহর কাছে আর্তনাদ করে ক্ষুধার যন্ত্রণায়, পেট যখন পিঠের সঙ্গে মিলে যায়, ক্ষুধার যন্ত্রণা যখন ত্রাহি ত্রাহি করে, আপনি লিখে রাখেন এই বেদনা মুসলমান যখন প্রকাশ করে, যিনি অবশ্যই অচিরে অন্যদেরকেও পরীক্ষা নিবেন তিনি কে? পৃথিবীব্যাপী যখন, ইকোটা বন্ধ করে দাও, হ্যাঁ ইকোর দরকার নেই, ঠিক আছে। পৃথিবীব্যাপী যখন এইরকম একটা দুর্বিষহ অবস্থা চলছে, এই দুর্বিষহ পরিস্থিতির পৃথিবী যখন বিরাজ করছে, হ্যাঁ এবার ঠিক আছে, দুর্বিষহ পৃথিবীর এই দুঃসময়ে কত মানুষ আল্লাহর কাছে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলে যে, আল্লাহ আমারও আল্লাহ আপনি কবরে নিয়ে নেন, আল্লাহ বড় কঠিন অবস্থায় আছে। আমরা তেমন কঠিন কিছু দেখি না, এই জন্য ফিল করতে পারি না। ফিলিস্তিনের এমন মুসলমান আছে, আপনি দেখবেন ছোট একটা বাচ্চা 2 হাতের ভিতরে 5 লিটার করে নিয়ে একবার ডান দিকে কাত হয়ে যাচ্ছে, একবার বাম দিকে কাত হয়ে যাচ্ছে, এরপরেও সে পানিটা নিয়ে স্টিল যাওয়ার চেষ্টা করছে। সেদিন দেখলাম ছোট্ট বাচ্চার এই ভিডিও। আরেকটা ভিডিওতে দেখেছি ছোট্ট বাচ্চা, বয়স 11 কিংবা 12 হবে, এরকম একটা বাচ্চাকে প্রশ্ন করা হলো, আচ্ছা তোমার মাথার উপর দিয়ে যে বোমারু বিমান ঘুরে তোমার কি ভয় লাগে না? ছোট বাচ্চা জবাব দিয়ে বলে, বোমারু বিমান এটা তো আমার মাথার কাছাকাছি জায়গা দিয়ে চলে, আমি এইটারে ভয় পাবো কতক্ষণে? আমি ভয় করি অনেক 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 উপরে, জোরে কোন আল্লাহু আকবার। এই রকম যে যুবকদের ইমান, ছোট যে বাচ্চাদের এমন ইমান, এমন ইমানদারকে কেউ ভয় দেখাতে পারে না। এমন ইমানদারদেরকে দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা চিন্তা করেন, এমন দুর্বিষহ পরিস্থিতি আসবে। 16 বছর এমন ছিল, পাবনা জেলায় অনেক কবরস্থানে
এদেশের ইসলামপন্থী আল্লাহর গোলামেরা জুলমের শিকার হয়ে কবরস্থানে গিয়ে ঘুমিয়েছে। এমন দৃশ্য পাবনায় ঘটেছে, সারা বাংলাদেশে ঘটেছে, ঠিক কিনা বলে? এই যে দৃশ্যগুলো ঘটছে, কতজন তখন বলছে যে আল্লাহ আর কেমনে সহ্য করব? এই কথাটা রাসূল হাদিসের ভাষায় বলছেন, কবরের সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ বলবে যে আল্লাহ আমারে মৃত্যু দিয়ে দেন, আর তো আল্লাহ টিকতে পারতেছি না। এই বিষয়টা আমাদের সমাজের ভিতরে আসছে না আসে নাই? একটু মহব্বত নিয়ে কোন আসছে না আসে নাই? 7 নম্বরে নবীজি বলেন এমন দৃশ্য দেখবা, যেই দৃশ্যের কথা নবীজি বলেন লুকা ইবনে লুকা, দুশ্চরিত্র লম্পট গুলা নেতা হয়ে যাবে। এমন নেতা সারা পৃথিবীতে থাকলেও বাংলাদেশের মধ্যে না। কি বলেন? আছে আছে। এরকম দৃশ্য যখন আপনি দেখবেন, দুশ্চরিত্র লম্পট সে যখন নেতা হয়ে যাবে, মুসলমানের নেতা যখন সে সেজে যাবে, আপনি বুঝবেন অচিরেই আযাব আসার সময় চলে আসছে, ঠিক কিনা বলে? কত নাম্বার এটা? এর 7 পর্যন্ত যেগুলো বলছি আসলে কি মিলছে? এবার 8 নম্বরে নবীজির হাদিস শুনেন। 8 নম্বরে নবীজি সাত করেন, হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন, কোমর দুলায়া মুসলমানের মেয়েরা নাচবে। সাংস্কৃতিক চর্চার নামে নাচ গান বেড়ে যাবে, ডান্স বেড়ে যাবে, কোমর দুলায়া পর্যন্ত নাচবে। এমন নাচ গান সারা বাংলাদেশে থাকলেও পাবনাতে না। তাহলে কি মনে হয় আযাব আসলে কি আপনারা বাঁচবেন? দাজ্জালের একটা হাতিয়ার হচ্ছে এই মিউজিক। মিউজিক যত বাড়বে, দাজ্জাল আসার সময় চলে আসছে, এটা বুঝে নিবেন। বর্তমান সময়টা দাজ্জাল আসার জন্য গ্রাউন্ড তৈরি হয়ে গেছে। গ্রাউন্ড মানে একেবারে মাঠ রেডি হয়ে আছে, শুধু আনুষ্ঠানিকভাবে দাজ্জাল আসার বাকি। তাদের সমস্ত পণ্ডিতরা বলছে দাজ্জাল চলে আসার সময় চলে আসছে। তারা বলে মাসিহা, তারা বলে মসিহা আসবে, আমরা বলি দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল। দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। তো আগে ইমাম মাহদী না আগে দাজ্জাল? না না, সবাই একটু কম। আগে ইমাম মাহদী না দাজ্জাল? তাহলে আগে আসবে ইমাম মাহদী, পরে আসবে দাজ্জাল, এরও পরে আসবে ঈসা আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। অলরেডি সাদা গম্বুজওয়ালা মানারাতুল বায়দা নামে যে মসজিদ, দামেস্কে সাদা গম্বুজওয়ালা মসজিদটা রং করা হয়েছে। মাশাআল্লাহ, ঠিক যারা কইছেন একটু জোরে সোরে কোন ঠিক। এই ওয়াজগুলা মাইক থেকে বন্ধ হয়ে গেছে। আমরা অনেক ধরনের ওয়াজ করি, আখিরি জামানা নিয়ে আমরা তেমন কথা বলি না। এই জন্য যুবকরা অনেক সময় এই আগ্রহটা পায় না। এই জন্য যুবকদেরকে বলি একটু আপনারা শেষ জামানার মানুষ, একটু হিসাব মিলায় নেন। নবীজি বলছেন এমন বিষয় তোমরা দেখবা, শেষ জামানার দৃশ্য এমন হবে, এই নাচ গান মিউজিক এগুলো সব বেড়ে যাবে। বাড়ছে না কমছে? এত পরিমাণ নাচ গান, এখন ঘরে ঘরে মিউজিক ঢুকে গেছে। নামাজের ঘরের ভিতরে মিউজিক বাজে। ছোট বাচ্চা খাবার খায় না মিউজিক ছাড়া, ইউটিউবের ভিডিও ছাড়া খাবার খায় না। এমন ফিতনা যখন আকার ধারণ করেছে, দাজ্জাল আসার সময় চলে আসছে।
দাজ্জাল যদি এই পৃথিবীতে আসে, খাদ্য শূন্য হয়ে যাবে পৃথিবী, দুর্ভিক্ষ লেগে যাবে, খাদ্য থাকবে দাজ্জালের কাছে। কত লোক খাবারের জন্য ঈমান হারা হয়ে যাবে। আর যারা ঈমানদার সূরা কাহাফের 10টা আয়াত তেলাওয়াত করবে, যিনি ক্ষুধা, পেটের ক্ষুধা নিবারণ করায়া দিবেন তিনি কে? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا এই 10টা আয়াত যখন আপনি পড়বেন ক্ষুধা নিবারণ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তো কয়জন আমরা মুখস্থ করছি একটু কন্ত দেখি, কি হবে আমাদের দশা কর। একটু কারেন্ট নাই, আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছি। কারেন্ট তো থাকবেই না, ওয়াইফাই শেষ হয়ে যাবে। অ্যালগরিদম এই পৃথিবীর সমস্ত যত আপনার সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, লাইক আছে, সব মুখ থুবড়ে পড়বে, গোটা পৃথিবী চাকচিক্য হারায় ফেলবে। করোনা শুধু একটু দৃশ্য আপনারা দেখছেন। আমার মতো হুজুর, এই হুজুর যদি আপনার বাড়িতে আসতো করোনা নিয়ে, আপনি থাকার জায়গা দিতেন? আপনি বলতেন হুজুর মাফ চাই, দোয়াও চাই, মনে কোনো কষ্ট নিয়েন না কল হুজুর, যেদিক থেকে আসছেন হুজুর ওইদিকে চলে যান, আমি এতটুকু পারবো হুজুর, কাউরে কব না যে আপনার করোনা হচ্ছে। এক করোনা সারা দুনিয়াকে দেখাই দিচ্ছে, পৃথিবীর কেউ কারো আপন। সন্তান বাপ ফেলে চলে গেছে, মারে রেখে চলে গেছে, স্ত্রী স্বামী ফেলে চলে গেছে, স্বামী স্ত্রীকে ফেলে চলে গেছে, ঘরের ভিতরে লাশ ফুলে ফেপে পচে দুর্গন্ধ ছড়িয়েছে। আমার পার্শ্ববর্তী দেশে বহু লাশ পুকুরে ফেলে দিছে,
নদীর মধ্যে লাশগুলো ভেসেছে। আমার দেশে মালিকের বড় দয়া হয়েছে, অল্পে যিনি আমাদেরকে হেফাজত করেছেন তিনি কে? এটা কিন্তু এমনি হয় নাই। অসংখ্য মানুষকে আমি দেখেছি জীবনে অনেক দিন হয়তো নামাজ পড়ে নাই, কিন্তু যখন করোনা আসছে বাড়ির ছাদে চলে গেছে। মসজিদ ভরে গিয়েছে না? আমার নিজের চোখে দেখা, আমি গেছি নামাজ পড়ার জন্য, আমার মুয়াজ্জিন সাহেব বলতেছে হুজুর ঢোকার কোনো পারমিশন নাই। রমজান মাস, আমি আকাশের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিছি যে আল্লাহ তারাবিটা কি পড়তে পারবো না। বাসায় যখন গেছি, গিয়ে ছাদের উপরে জামাত শুরু করলাম, আমি দেখলাম একজন আর দুইজন না, প্রায় সব সাদি 3 জন 4 জন 10 জন 15 জন করে আল্লাহর গোলামেরা দাঁড়ায় গেছে। আল্লাহর বড় মায়া লেগে গেছে, বড় দয়া লেগে গেছে। করোনা আমার দেশ থেকে উঠায় নিয়েছে। আজও যদি দাজ্জালের ফিতনাকে মোকাবেলা করার জন্য জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত নেন, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে গণজোয়ার তৈরি হবে। 5 আগস্টে যেইভাবে সামান্য সময়ের পরিবর্তনে জালেমরা পালাতে বাধ্য হয়েছে, সারা দুনিয়ার ভিতরে কালেমার পতাকা উড়বে, কোন জালেম আটকা দিতে পারবে না। শেষ সময়টা আসতেছে, সেই সময়টা একেবারে আমাদের চোখের সামনে। দাজ্জাল এই পৃথিবীতে যখন আসবে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন দাজ্জালকে শেষ করার জন্য। 2 জন ফেরেশতার ডানায় ভর করে তিনি আসবেন। তখনও অজুর পানিগুলা টপ টপ করে ওনার চেহারা থেকে পড়তে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। 2 টুকরা কাপড় পরা থাকবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন যে আপনি নামাজটা পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন না, আপনি পড়ান। তো ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি নামাজ পড়াবেন। সালাম ফিরানোর পর ঈসা আলাইহিস সালাম তিনি নজর করে দেখবে দাজ্জালের বাহিনী সব দিকে দাঁড়ায় গেছে। সব দিকে যখন তার বাহিনী রেডি হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম তেমন কিছু করা লাগবে না, শুধু তাদের দিকে ভালো করে তাকাবেন, উপর থেকে নিচ অবধি। এইভাবে শুধু তাকানোর সাথে সাথে একটা গ্লাসের ভিতরে পানি দিয়ে লবণ দিলে যেমন লবণটা গলে গলে নিচের দিকে পড়ে যায়, দাজ্জালের বাহিনী এইভাবে গলে গলে মাটির সঙ্গে মিশে যাবে। জোরে কোন আল্লাহ। সময় আসছে এমন, মুসলিম বিশ্বের মুসলমানেরা মার খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই সময়টাই দেখবেন সব মুসলিম লিডাররা 4টা আঙ্গুল দেখায়। কয়টা? এই 4টা আঙ্গুলের অর্থ হচ্ছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সাহায্য আসবে আল্লাহর তরফ থেকে, অবিসম্ভাবী নিশ্চিত বিজয় মুসলমানদের হবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফিতনা ফাসাদের এই সময়ে দাজ্জালি ফিতনা চতুর্দিকে আছে। মিউজিক দাজ্জালের ফিতনা, এআই প্রযুক্তি দাজ্জালের ফিতনা, চ্যাট জিপিটি দাজ্জালের ফিতনা, সমস্ত সোশ্যাল মিডিয়ার তৎপরতা দাজ্জালের ফিতনা। এগুলো যখন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, এগুলো যখন নিজের ঈমানকে সংরক্ষণ করে ঈমান টিকায় রেখে ব্যবহার করবেন আর প্রতিনিয়ত আল্লাহর দিকে ফিরবেন, বুঝবেন আপনাকে দিয়ে যিনি দিন বিজয়ী রাখবেন তিনি কে।
কত নাম্বার হাদিস বলতেছিলাম খেয়াল আছে? মাশাআল্লাহ, মনোযোগী শ্রোতা। কত নাম্বার শেষ? 7 নাম্বার শেষ, যাব 8 নাম্বার। মাশাআল্লাহ, 8 নাম্বার। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলে গেছেন ফিতনাতুদ দুহাইমা ঘরে ঘরে আসবে। আজ থেকে 1450 বছর আগে নবীজি বলে গেলেন। আমি হাদিসটা পড়ছি না হলেও তো 15-16 বছর হয়েছে। 16 বছর আগে যখন এই হাদিসটা আমি পড়ছি যে দুহাইমা নামক একটা ফিতনা আসবে। ফিতনাটা কি? নবীজি বলতেছেন লাতামাতহু লাতমাতান, সব ঘরে ঘরে গিয়ে থাপড়াবে। এরপরে বলছেন লাতমাতান মানে থাপ্পড়ের মতো থাপ্পড় দিবে। যেমন আমরা অনেক সময় বলি যে আজকে হুজুর খাওয়ার মতো খাইছে। যেমন মাদ্রাসায় যে মেহমানদারি করছে, খাওয়ার মতো মেহমানদারি। আমাদের সভাপতি সাহেবের ছোট ভাই রান্না বাড়া করছে, একের রান্না বাড়া হয়েছে। তা আমরা বলি না যে খাওয়ার মতো খাইছে, কই যে হুজুর এবার ধরার মতো ধরছে। নবীজি বলছেন থাবড়ানোর মতো থাবড়াবে। রহমাতুল্লিল আলামিন মায়ের কথা কিন্তু সহজে বলে নাই। ফেরেশতা এসে বলছে নবী বদদুয়া করেন। নবীজি বলেন ইন্নী লান উবআস লাআন, আমি নবী বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। রক্তাক্ত নবীজি আমার জ্ঞান হারিয়ে ফেলেছে কয়েকবার, তখনও নবীজি কারো জন্য বদদুয়া করে নাই, তখনও নবীজি বদদুয়া দেয় নাই। সেই নবীজি বললেন ঘরে ঘরে থাবড়াবে। এই 15-16 বছর পর এসে যদি আমরা এই হাদিসটা একটু গবেষণা করি, আমার কাছে মনে হয় এখন ঘরে ঘরে প্রযুক্তি গিয়ে থাবড়াচ্ছে। কথা সত্য না মিথ্যা? মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, থাক। বাচ্চা মানুষ একটু কান্নাকাটি করুক, একটু ঘুরায় নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই। দেখছেন কান্না বন্ধ হয়ে গেছে, মাশাআল্লাহ। ছোট মানুষ তো, তারপরেও দেখেন বাপ সাথে নিয়ে আসছে যে মাহফিলে যায়। এবার একটু আমার সাথে সাথে বলেন তো আপনারা দেখি, ঘরে ঘরে এখন মোবাইল আছে না নাই? থাবড়ানো কি কম থাবড়ে দিছে আমাদেরকে? আপনি হয়তো সুন্নত নামাজটা ঘরে পড়তেছেন, ছোট বাচ্চা মিউজিক ছেড়ে দিস। বাচ্চা মানুষ মার দিলে তো সমাধান হবে না, হিতে বিপরীত হয়ে যেতে পারে। প্রত্যেকটা ঘরে ঘরে এখন আল্লাহর বিপরীতে যত কাজ আছে, সব কাজ, চিন্তা চেতনা সব ঢুকে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, 9 নম্বরে নবীজি বললেন এমন সময় আসবে তোমরা দেখবা। নবীজি বললেন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা থাকবে না, যেই ঘরের ভিতরে অন্যায় হবে না, যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না, এমন কোন ঘর আরবের মধ্যে থাকবে না। এখন আপনি হিসাব করে দেখেন, আরবের ভিতরে বাহিরে বের হলে পর্দা থাকলেও ঘরের ভিতরে পর্দা নাই, এখন বাইরেও পর্দা নাই। অশ্লীল ড্রেস আপ করা, নিকাহি মিসিয়ার, টাকার বিনিময়ে বিবাহ বসা, আরব দেশের ভিতরে এমন কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। তার মানে দাজ্জাল আসার সময়টাও চলে আসছে। ঠিক নেই? আর একটু জোরে কর, ঠিক নেই? 9 নম্বরের পরে এবার 10 নম্বর। আমি যে টাইম দিছিলাম মোটামুটি কাছাকাছি টাইমে চলে আসছে, এই জন্য বাকিগুলা খুব বেশি লম্বা ব্যাখ্যা না করে অল্প অল্প বলি। এবার কয় নাম্বার? সবাই কোন কয় নাম্বার? ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, বুদ্ধি
নাই বলে যেই গাধাকে আপনি গাধা বলেন। গাধা ছিলেন? একজন কইছে না না হুজুর, গাধা আমি কি গাধা নাকি হুজুর যে গাধা চিনবো? গাধা চিনেন না? গাধা তো আসলে এই দেশে তেমন নাই। দেখছেন কেউ? সবাই আমরা দেখছি, একেবারে নাই এরকম তো না, আছে না? দুই একটা থাকলেও তো দেখার কথা বাজারে ঘাটে গেলে। নবীজি বলতেছেন গাধা যেমন প্রকাশ্যে নির্লজ্জ বেহাপনা এগুলো তার ভিতরে বাস বিচার নাই, সে যেমন প্রকাশ্যে ফাহেসা কাজে লিপ্ত হতে পারে, এটা তার বোধ নাই বিবেক নাই, সে করতে পারে। কিন্তু আল্লাহর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও এরা গাধার মতো নিকৃষ্ট কাজে রাস্তাঘাটে অলিতে গলিতে ফাহেসা কাজ করবে, কিন্তু সামান্য চিন্তাও করবে না যে আমি এই কাজটা এখানে করি কেমনে। এমন দৃশ্য এখন সমাজের ভিতরে আছে না নাই? বেশি দূরে যাওয়া লাগবে না, এই সামনের রাস্তা দিয়ে ধরেন আজকে থেকে 30 থেকে 40 বছর আগে যদি কেউ বিবাহিতা স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়েরে নিয়ে হেঁটে চলে যেত, মুরব্বীরা ছাড়ত? ধরা তোলা ডাক দিয়ে বলতো কিরে তোর সাহস কত? তুই কার ছেলে? তোর বাপের নাম কি? তোর মায়ের নাম কি? কত বড় সাহস! আমার এই এলাকা আমি নষ্ট হতে দেব না। 40টা বছর পরে আজকে যদি আপনি এই কথা কন, মুরব্বীগিরি থাকবে? মুরব্বীরে বলবে যে মুরব্বী এক ঠ্যাং কবরে গেছে, আপনি আরেক ঠ্যাং নেওয়ার ব্যবস্থা করেন না। কি সমাজ আসছে চিন্তা করেন। মুরব্বী তখন ডানে বামে দেখে চিন্তা করবে যে আল্লাহ, ইজ্জত থাকতে আমি আগে ভাগে চলে যাই। সমাজের ভিতরে এখন সম্মান নাই, বেহাপনা, অশ্লীলতা, বেলাল্লাপনাকে মানুষ সংস্কৃতি মনে করে, আধুনিকতা মনে করে, চতুর্দিকে সব দিকে ফায়সা কাজ ছড়ায় দেয়। এমন অন্যায় যখন আপনি দেখবেন, বুঝবেন অচিরেই যিনি বড় বড় আযাব দিবেন তিনি কে। কত নাম্বারটা গেছে? 10 শেষ হয়ে গেছে, 11 শুরু হবে। আরে না, 10 শেষ হয়েছে, 11 শুরু হবে। এখন আর বেশি লম্বা হবে না। মাশাআল্লাহ, মাদ্রাসার তরে বলে আমরা আসেন, এখানে বসেন, হুজুররা এখানে আসেন। মাশাআল্লাহ, আপনিও আসেন। মাশাআল্লাহ, বাজার আপনিও আসেন। ওরে এরা গেছে কই? আসেন আসেন আসেন। তোমরা থাকলে তো মাহফিল সুন্দর হয়। মাশাআল্লাহ, এই তো সবাই বসে। এবার একটু মনোযোগ দিয়ে কন্ত দেখি কয় নাম্বার? এদেরকে যদি এই ওয়াজ না শোনায় আগামী দিনে আমাদের রিপ্রেজেন্ট করা হবে। 11 নম্বরে নবীজির হাদিস শোনেন। আমারে আজকে আমাদের সগীর বিন নাসির ভাই, যিনি মামা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি বললেন যে হুজুর এই আলোচনাগুলো একটু কইলেন। তা আমিও চিন্তা করলাম আসলে প্রেক্ষাপট অনুযায়ী এই আলোচনাগুলো করা লাগে। এরপরে নবীজি 11 নম্বরে বলেন, ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। টাকার প্রভাব খাটায় জায়গায় জায়গায় মসজিদে মারামারি হবে, ইমামকে ধমক দিয়া কথা বলবে। সারা বাংলাদেশে থাকলেও পাবনায় নাই। একজনে কই বেশি আছে। তাহলে এবার একটু মিলায় দেখেন সেই যুগে, আরে সেই যুগ দরকার নাই, আমার ভাই আমার অনেক সিনিয়র, 50 বছর আগে এগুলো ছিল। উনার আব্বার যুগটা আপনি কল্পনা করেন, ওনার আব্বার যুগে যদি জোর করেও বলতো যে আপনি সভাপতি হন, উনি না 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 আমার এগুলোর কাম নেই রে বাবু। কিন্তু এই যুগে সভাপতি হওয়ার জন্য 2টা গরু জবাই দিয়ে সভাপতি হতে রাজি। এখনো তো বাকি আছে, পোস্টারিং করা দেখেন না।
সামনে দেখবেন মসজিদ কমিটির সভাপতি পদে অমুকে পদপ্রার্থী, আপনারা ভোট দিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তিনি চিন্তা করতেছেন নবীজি যে কথাগুলো 1450 বছর আগে বলে গেছেন পুরাপুরি আমাদের চোখের সামনে চলে আসছে। কত নাম্বার গেছে? 12 নম্বরে নবীজি বলেন, এমন দৃশ্য দেখবা, এমন দৃশ্য তোমরা দেখবা চোখের সামনে। নবীজি আজ থেকে 1450 বছর আগে জানায় গেলেন। নবীজি বললেন, নবীজির উম্মতদের ভিতরে এমন একদল নিকৃষ্ট মানুষ হবে, এমন একদল নিকৃষ্ট মানুষ হবে, আল্লাহর ব্যাপারে এমন কথা বলবে যেটা আল্লাহ বলেন নাই। এখন এমন লোক কি আমাদের সমাজে আছে? কিছু হইলেই দেখবেন বলে যে বলে দেখবেন আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, এটা বললেই হয় এটা কোরআনে থাকতে হবে, নাহলে হাদিস কুদসিতে থাকতে হবে। এই দুইটার বাইরে যদি আল্লাহ বলছেন বলে আপনার কথা চালায় দেন, মাফ আছে? কথা কন, মাফ আছে? আল্লাহ বলছেন বলে হাদিস কুদসি অথবা কোরআন ছাড়া আল্লাহ বলছেন বলে চালা দেওয়ার সুযোগ নাই। আল্লাহ চামড়া রাখবে না পিঠে, নবীজি বলছে বলে চালায় দেওয়ার সুযোগ নাই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু ফিন্নার। যদি কেউ নবীজির নামে মিথ্যা বলে সেই যেন জায়গাটা জাহান্নামে বানায় নেয়। একটা কথাও যদি মিথ্যা মিথ্যি বলেন আল্লাহর আদালতে ধরা পড়ে যাওয়া লাগবে। এই জন্য যখন কথা বলবেন সত্য বলেন, আও ইয়াসমুত অথবা চুপ করে থাকেন, কল্যাণ করা হবে চুপ থাকা। শেষ জামানায় প্রয়োজনে চুপ করে থাকেন, বেশি কথা বলা থেকে বিরত থাকেন। অল্প কথার কারণে যিনি নাজাত দিবেন তিনি কে? 12 নম্বরের পরে এবার 13 নম্বরটা শুনেন। সুম্মা তাকুনু হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। খ্রিস্টানদের সঙ্গে মুসলমানের চুক্তি হবে। কি হবে? জোরে কর। এই যে অলরেডি যদি ইরানের উপরে কোনো হামলা আমেরিকা বড় ধরনের করতে যায়, অলরেডি একটা চুক্তি হয়ে গেছে। নবীজি এটা হাদিসের মধ্যে বলে গেছেন 1450 বছর আগে। কোন খ্রিস্টানদের সঙ্গে তাও বলে গেছেন, অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। যারা আমার কথাগুলো শুনতেছেন, যারা আমলি খ্রিস্টান, এই খ্রিস্টানরা এক সময় ছিল বর্তমান তুরস্কের ইস্তাম্বুলে। এই ইস্তাম্বুলে যারা ছিল, এদের এই জায়গাটা সেই সময় বাইজেন্টাইন সম্রাটদের সময়ে এই পুরো ইস্তাম্বুল ছিল তাদেরই নগরী। সুলতান মুহাম্মদ আল ফাতেহ তার সময়ে বিরক্ত গাথা ইতিহাসের মধ্য দিয়ে এক রাতের ভিতরে ইনি এই পুরো অঞ্চল মুসলমানদের আয়ত্তে আনছেন। জোরে কোন আল্লাহু আকবার।